আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দুপুর থেকে ব্যস্ত কম সবাই জানেন। তো দেখি আজকে কি রান্না করব। ফ্রিজে কি আছে, ধুন্দুল ধুন্দুলগুলো রান্না করে ফেলি। ধুন্দুল বেশি দিন থাকলে সেটা জালি জালি ভাব হয়ে যায়, তখন আর ভালো লাগে না। আর বেগুনও রান্না করবো আজকে। বেগুন রান্না করব। দেখেন পটলগুলা পেকে যাচ্ছে। থাক, আজকে আর পটল রান্না করব না, ধুন্দুল আর রান্না করব। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ আছে, গুঁড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এদিকে যে কালকে ডাল রান্না আছে, ভাতও আছে, ভাতের সাথে দিয়ে দেব ধনিয়া পাতা। সাথেই থাকুন, দেখতে থাকেন কি কি রান্না করি। সকালে বাজারে গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করিনি। তো বাজারে গিয়ে আজকে মাছ, তেলাপিয়া মাছ আর মিরকা মাছ বলে আনছি। তো এই তো তেলাপিয়া মাছ 2 পদের মিলে 1.5 কেজি মাছ এনেছিলাম। তেলাপিয়া আর মিরকা মাছ, মিরকা মাছ রেখে দিয়েছি। আর তেলাপিয়া দিয়ে বেগুন দিয়ে রান্না করব, ধুন্দুল দিয়ে। আর এই গুঁড়া চিংড়ি আছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সাথে আর এদিকে গ্যাস নেই, বেলা 2টা বেজে গেছে, এখনও গ্যাসের খবর নেই। অল্প একটু একটু ছিল, তো আমি সেটার মধ্যে পানি ঢেকে ঢেকে গরম করে এখন ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে থাক। আমার ছেলেমেয়েরা দেরি করে ঘুম থেকে উঠে নাস্তা খায়, যেহেতু স্কুল বন্ধ। মেয়েকে এখন নাস্তা দিয়ে এসেছি, মেয়ে নাস্তা খাচ্ছে। কি খাও? আর ছেলে এখনও ঘুমাচ্ছে, অনেক রাত্রে ঘুমিয়েছে, আবার সকালবেলা উঠেছিল, তা আবার ঘুমাইছে। হ্যাঁ, আচ্ছা খাও। মেয়ে খেয়ে রাত্রে পড়তে বসেনি, ম্যাডামের পড়া বাকি আছে, তো সেটাই এখন খেয়ে পড়তে বসবে। ম্যাডাম আসবে তো 5টা বাজে, 4টা বাজে আরবি ম্যাডাম আসবে। তো এইদিকে আমাদের মিনি বাবুর পেটটা আজকে ভরে গেছে, না স্পেশাল খাবার, তাই আজকে ও সকালের নাস্তা জেনে দিয়েছে, ওকে কেকও খায় নাই। ও আজকে মাছের কানসা, ফুলকা এগুলো খুব পছন্দ। তো এগুলো আগে কুচি কুচি করে কেটে দিয়েছি। খেয়ে দেখেন আমার ঘরেও ফেলেছে। ঘরটাকে ক্লিন করতে হবে, আগে রান্না বাড়াটা শেষ করি তারপর। আর শসা এনেছিলাম 1 কেজি, মেয়ে শসা খাবে। ধনিয়া পাতা, কাঁচা মরিচ। তো দেখতেই থাকুন সারাদিন কি করি। তো এই তো এখন দুপুরবেলা, বেলা বাজে 3:30। তো রান্না বাড়া শেষ হয়ে গেছে, সব কাজকর্ম শেষ হয়ে গেছে, দুপুরেকার মতো সব কাজ শেষ। তো এখন ভাবলাম আগে বাচ্চাদেরকে খাওয়িয়ে নিই, খাওয়িয়ে এরপর আমি খাবো। তো আজকে তো দেখালামই আপনাদের কি রান্না করেছি। তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করেছি। তো এটাই খাওয়াবো বাচ্চাদেরকে। আর সে আবার এই খাবারটা খায়। এই তো দেখেন মাছের তরকারি নেওয়াতে মুখের রং বদলে গেছে, শুধু মাংস আর মাংস। মাংস খাওয়া তো একটুও ভালো না। তো এখন থেকে ওর সাথে করা হয়েছি যে আমি ওকে মাংস সপ্তাহে 1 দিন খাওয়াবো, এর বেশি খাওয়াবোই না। তুমি খাও বা না খাও তাতে আমার যায় আসে না। কয়দিন পেটে খিদা থাকলে অবশ্যই খাবা, একবার না একবার। পেটে খিদা থাকলে পানি ভাতও মজা লাগে, ঠিক আছে?
মাছ দিয়েই খেতে হবে, মজা মাছ এটা। এটা কি মাছ? তেলাপিয়া মাছ, একটু কাটা নাই, কিছু নাই। তোমার নানিদের বাসায় খাইছিলা না, মনে আছে? তুমি খুব মজা করে খাইছিলা। তো এখানেও খেতে হবে, খেতে খেতে অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ তো রান্নাই ভালো, ওইখানে কে রান্না করছো? তোমার নানি তো অসুস্থই, তোমার নানি কি রান্না করতে পারছে? আমি তো রান্না করছি। তো সব ঢং বাদ দাও, ঢং বাদ দিয়ে এবার খাওয়া দাওয়া শুরু করো। আমরা আলুটা দেখাইছি তো। এই তো মাছি, তুমি বিশ্বাস না করলে একটু মাছ খেয়ে দেখো, কত মজা। কাটা আছে, বেছে দাও। কাটা নাই, বিসমিল্লাহ বইলো। মজা না? হ্যাঁ, মাছ ভাত মজা। কিন্তু মাছে আলুটা ভাতে আমাকে বাঙালি। মাংস খাইলে ক্ষতি হয়, রোগ হয়। খাইবা না কেন? খাইবা, সব কিছু খাইতে হইব। মাছ মাংস সবটাই খেতে হবে, বুঝছো? শুধু যে খালি মাংস খাইবা তা তো না, সবটার স্বাদ নিতে হইব। আল্লাহ পাক সব কিছু আমাদের জন্য সৃষ্টি করছে, তো আল্লাহর বানানো সব কিছুই তো আমাদের খাওয়ার, যেগুলা খেতে হবে। আচ্ছা, এটা কি বেগুন নাকি আলু? বেগুন। মা, ঢং কম করো, খাও। আরুষি, আমাকে দেখো। আসো আসো, নাও, নাও, নাও।